নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমার রেসিপি ঠাকুমার হাতের স্পেশাল সজনে ডাঁটা কুমড়োর তরকারি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি পাকা কুমড়ো, আলু আর সজনে ডাঁটা। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পুরো রান্নাটা খাঁটি সর্ষের তেলে করব। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েই ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড সময় মতো ফোড়নটাকে ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে এর মধ্যে কেটে ধুয়ে রাখা কুমড়ো, আলু এবং সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটি ভীষণই সুস্বাদু একটি রান্না, যেটা গরম গরম ভাতের সাথে খেতে নিরামিষ দিনে ভীষণই ভালো লাগবে। এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। এই বসন্ত ঋতুতে সজনে ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। পাকা কুমড়ো তো অনেকভাবেই রান্না করা যায়। একবার সজনে ডাঁটা দিয়ে পাকা কুমড়োর এই রেসিপিটা করে দেখুন, কথা দিচ্ছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। কুমড়ো আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী একটি সবজি। কুমড়োর খোসা থেকে বীজ সবটাই পুষ্টিগুণে ভরপুর। এইবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সব কিছুকে বেশ ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো কাঁচা ছোলা। সব কিছুকে 10 থেকে 15 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ রান্নাটা জল ছাড়া বানাবো। রান্নাটিতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কয়েকটা কাঁচা লঙ্কা ব্যবহার করব। দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা। এইবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এইবার ঢাকনা খুলে নিচ্ছি। এই রান্নাটা করতে খুব একটা সময় কিংবা উপকরণ কোনোটাই লাগে না। অল্প তেল মশলায় অল্প সময়ে সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটার কোনো অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগছে। ডাঁটা এবং কুমড়ো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা জল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। এইবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি ব্যবহার করলে এর টেস্ট ভীষণই সুন্দর আসবে। এই পদটি আপনারা চাইলে রাত্রিরে গরম গরম রুটির সাথেও খেতে পারেন, কিংবা ব্রেকফাস্টেও এই পদটি অনায়াসেই মুড়ি কিংবা রুটির সাথে খেতে পারেন। যারা কুমড়ো খেতে ভালোবাসেন, তারা এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে। তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা কুমড়ো। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। এবার তরকারিটা আলাদা একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এই ভিডিওটি আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এই পদটি বাচ্চা থেকে বুড়ো সকলেই অনায়াসে খেতে পারে। আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।